জায়গা দখল করে এরা পার্টি অফিস করবে। একটা সাধারণ মানুষের উপরে কুড়ুল নিয়ে আক্রমণ, তখন বলছে যে তোমরা যদি কিছু করার থাকে করো, আমাদের কাউন্সিলর জানে, সবাই জানে, আমরা এখানে করব। 34 নম্বর জাতীয় সড়কের ওপরে বারাসাত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে একটি অবৈধভাবে পার্টি অফিস নির্মাণ করেছিল তৃণমূল কংগ্রেস। যার জমির সামনে এই পার্টি অফিস তৈরি হচ্ছিল, তারা এসে আপত্তি করলে তাদেরকে মারধর করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারপর স্থানীয় মানুষ একত্রিত হলে তারা এখান থেকে চম্পট দেয়। বাঁশের স্ট্রাকচার তৈরি করে ফেলার পর তৃণমূল কংগ্রেসের ওই পার্টি অফিস স্থানীয় মানুষ একত্রিত হয়ে ভেঙে দেয়। জমির মালিকের অভিযোগ, এই পার্টি অফিস করার জন্য তিনি বাধা দিতে আসলে তাকে কুড়ুল দিয়ে আঘাত করা হয়, তার ফোন ভেঙে দেওয়া হয়, তার গায়ে এলোপাথারি মারধর করে তারা। এই পার্টি অফিস নির্মাণ করার জন্য বারাসাত পৌরসভার একটি জলের গাড়িও এখানে মজুত করা ছিল। এই বিষয়ে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে তিনি জানান যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, খোঁজ নিয়ে দেখবেন। না, প্রথম কথা কোনো চিঠি তো আমার কাছে আসেনি, এরকম নলেজে নেই আমার। আর স্থানীয় মানুষরা কেউ আমার কাছে সেরকম অভিযোগ করেনি। তবে আজকে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ওখানে একটা কোনো মারপিট হয়েছে। আমিও গেছিলাম, ওদের মধ্যে মিউচুয়াল করার চেষ্টা করেছি এবং বলেছি আমরা বসে মিটিয়ে নেবো। তো আর কোনো তো কিছু ঘটেনি সেরকম। না, সেরকম পার্টি অফিস করার চিন্তা ভাবনা নেই। কেউ একটা কোনো কনস্ট্রাকশন কিছু একটা করছিল, আমরা দেখেছি ওখানে গন্ডগোল হচ্ছে, আমরা দুপক্ষকে নিয়ে বসে ব্যাপারটা মিটিয়ে দেবো। তো স্থানীয় লোক তো এরা হয়তো ওখানে গিয়ে যেতেই পারে, স্থানীয় লোক তো সব। আর আমাদের ওয়ার্ড সভাপতি কোনোটা গন্ডগোল হয়েছে, উনিও হয়তো ডেকেছে গেছে। প্রথম কথা, আমার নামে এরকম রেকর্ড তো কোনো জায়গায় কখনো কেউ বলতে পারবে না, শোনেও নি। আর হুমকি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমরা যে দলটা করি, মানুষের কাজ করি, কোনোদিন হুমকির কথা ভাবি না। মানুষের সুবিধা অসুবিধা সবসময় পাশে থাকি। এই যে তৃণমূলের অত্যাচার, আমরা বরাবরই বলে এসছি যে জোর জবরদস্তি করে যে জায়গা দখল করে এবং তৃণমূলের এক এক করে পার্টি অফিস গড়ে উঠছে, এর বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে আহ্বান করছি। এই অঞ্চলে 11 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসীকে আহ্বান করছি, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন, আপনারা এই সাধারণ মানুষদের পাশে দাঁড়ান। আমরা আছি, সিপিএমগতভাবে আমরা আছি এখানে। আমার নাম গৌতম ঘোষ। খবর পেলাম যে আপনাদের জমির সামনে একটা ঘর হচ্ছে। তা আমি শুনতে পেয়ে আমার এক বন্ধুকে নিয়ে সঙ্গে সঙ্গে বাইকে করে আসার পরে দেখি এখানে 4-5 জন বসে আছে। তার মধ্যে এদের 11 নম্বরের ওয়ার্ড সভাপতি নান্টু আর টান্টু আর হচ্ছে দেবাশিস, এ হচ্ছে যুব সভাপতি। আরও 5-7 জন ছিল। আমি যেই বলি যে এটা ঘরটা কেন করা হচ্ছে, বলছে পার্টি অফিস। আমি বলি কাউন্সিলর কি জানে? বলছে কাউন্সিলর জানে। আমি তাহলে কাউন্সিলরকে ফোন করো। বলছে কাউন্সিলর আসবে না, তুমি যা পারো করো, আমরা এখানে করবো। আমি যেই বলেছে আমি একটু খুঁটিটা ধরে জাস্ট নাড়িয়েছি। তারপরে ওরা অতর্কিত হামলা করলো, বাঁশ, লাঠি এবং কুড়ুল, যে বেড়া কাটছিল সেই হাত কুড়ুল দিয়ে আমাকে আক্রমণ করে এবং আমি বাঁচার চেষ্টা করি যে পড়ে গিয়ে আমাকে পায়েও লাঠি দিয়ে মেরেছে এবং এই ফোনটা আমার ভেঙে দিয়েছে। নানা রকমভাবে আমাকে হ্যারাস করেছে এবং আমার বন্ধু যে ছিল ওকেও মেরেছে। আপনাকে কে মেরেছে? আমাকে মেরেছে হচ্ছে টান্টু আর দেবাশিস। কি করে? এরা ওয়ার্ড সভাপতি এখানকার, শুনছি এরা ওয়ার্ডের দায়িত্বে আছে। এই কাউন্সিলরই হয়তো ওনাদের দায়িত্ব দিয়ে, মূলত আপনার জমির সামনে জায়গা দখল এবং পারমিশনও নেওয়ার প্রয়োজন মনে করিনি। আমি বলাতে আমাকে অতর্কিত হামলা করে দিল। হ্যাঁ, বাধা দেওয়াতে আমাকে। কোন রাজনৈতিক দলের পার্টি অফিস? এটা তৃণমূলের পার্টি অফিস। 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্নিষ্ঠা, উনি সবটা জানে। উনি কি কাউন্সিলর? উনি কাউন্সিলর, উনি সবটা জানে। উনি দায়িত্ব নিয়েছে যে কুম্ভ মেলার থেকে এসে নাকি এই ঘর ভেঙে দেবে, কিন্তু আমরা বলেছি আমাদের ঘরের সামনে আমরা এরকম ঘর বাদ দিয়ে দেবো না, আমরা এখনই ভেঙে দেবো। জমিটা আপনার? জমি আমাদের যৌথ, আমরা 12 জন ভাই বোন, বাবা মারা সবার জমি এটা।